সম্মানিত যোগ্যতম আমার শিক্ষক মহাশয়, সাথে সাথে আজকের এই মহা সম্মিলনের সভাপতি সাহেব, উপস্থিত ওলামা ইকরাম, সামনেকার বসে থাকা কালেমা দরদি, ইসলাম দরদি ভাই ও আব্বু, যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা, সর্বের উত্তম মানব রূপে রূপান্তরিত করে তার দয়া, তার প্রেম, তার ভালোবাসা, তার অনুগ্রহ দিয়ে সুস্থ সশরীরে বাঁচিয়ে রেখে এই ধরনের মহা একটি সভা আয়োজন করা, কিছু কথা বলার বা কাউকে শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। তাই তিনার সংক্ষিপ্ত আকারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক মহাত্মা মহাপুরুষ মুআমিন আল্লাহ আকায়ে নামদার তাজদার মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, চেয়ারে বসে না থেকে যদি সামনে বসেন তাহলে একটু অনুগ্রহ হবে। সামনে বসে থাকলে ভালো লাগবে, বিশৃঙ্খলা লাগছে, চেয়ারে বসে আছেন তো। আপনারাও সাইডে বসে না থেকে একটু মেহরবানি করে সামনে চলে আসুন, নেকির অধিকারী হবেন ইনশাআল্লাহ। যেহেতু বসে আছেন, একটু সামনে এসে বসে পড়ুন। ভলান্টিয়ার্স যারা আছেন, আপনারা মানুষদেরকে রোডে না দাঁড়িয়ে থেকে আপনারা নিয়ে আসবেন, প্যান্ডেলের নিচে বসার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমি অত্যন্ত অল্প স্বল্প জ্ঞানের মানুষ, আমি বড় আলেম বা বড় বক্তা নয়। আমার ওস্তাদদের দোয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া এবং কৃপায়, তার মেহেরবানিতে কিছু কথা মানুষের সামনে বলতে পারছি বা পারি, আল্লাহ তৌফিক প্রদান করেছেন। আমি প্রায় আপনাদের মাদ্রাসায় 2015-তে ফারিক করেছি, 8 বছর পড়াশোনা করেছি। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত ভালো একটা সুসম্পর্ক আপনাদের গ্রামের মানুষের সাথে, মাদ্রাসার সাথে, সাথে সাথে শ্বশুরবাড়ি গ্রামেই আপনাদের বহুদিক থেকে নানা রকমের সুসম্পর্ক আলহামদুলিল্লাহ। আজকে আমি এই মহা একটি সভাতে আল্লাহর বিশেষ মেহরবানিতে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার সুযোগ পেয়েছি, তাই আমি নিজেকে ধন্য মনে করছি। অথচ আমি ইজতেমাতে এসেছি 3-4টা ইজতেমায়। যাই হোক, আমি যে কথা আপনাদের সামনে উপস্থাপন করব, আমাদের ইমান বনাম সাহাবীদের ইমান। সম্মানিত উপস্থিতি, অল্প স্বল্প সময়, সংক্ষিপ্ত পরসারে আমি আপনাদের সামনে আমাদের ইমান এবং সাহাবীদের ইমান শুধুমাত্র টার্চ দিয়ে কিছু বাস্তবতা আপনাদের সামনে মুমিনের কথা তুলে ধরার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। যেবা যারা শুনছেন, হৃদয়কে প্রশস্ত করে দিয়ে এক নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে কথাগুলো শ্রবণ করে নিজের জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা বা পরিকল্পনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকেই শুনে তার প্রতি আমল করা, আমাকে বলে তার প্রতি আমল করার তৌফিক বা ক্ষমতা প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। বাচ্চাদেরকে সাইডে করে দেন, বিশৃঙ্খলা হবে, ওদেরকে সরিয়ে দেন। প্রথমে আমি আপনাদেরকে বলি, ঈমান এই বিষয়টাকে নিয়ে। ঈমান একজন মানুষের কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় একটি সম্পদ। ঈমান যতগুলো মানুষ প্রপার্টি সংগ্রহ করবে, অ্যাচিভমেন্ট ডেভেলপ করবে, তার মধ্যে সর্বোত্তম, সবচাইতে বেশি উন্নত মানের আপনার অ্যাচিভমেন্ট ডেভেলপ বা সম্পদ হচ্ছে একজন মানুষের জন্য ঈমান। ঈমান ছাড়া একজন মানুষ কখনোই কোনোভাবেই কোনো মুহূর্তে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, অনুগ্রহ, অনুকম্প প্রাপ্ত হতে পারে না। সম্মানিত সুধী, ঈমান ছাড়া কবরে নাজাত পেতে পারে না। ঈমান ছাড়া পুলসিরাতে সে কি করতে পারে না, নাজাত পেতে পারে না। ঈমান ছাড়া জাহান্নাম থেকে বেঁচে গিয়ে
জান্নাতের অধিকারী হতে পারে না। অতএব এইসব বিষয়গুলো যদি আপনি এইসব বিষয় জায়গাগুলো থেকে যদি বাঁচতে চান, তাহলে শর্ত হচ্ছে যে আপনাকে ঈমান ধারণ করতে হবে। কিন্তু আজকে আমাদের মাঝে ঈমান নামক এই বিষয়টি, ঈমান নামক এই বস্তুটি মনে যেন হচ্ছে খেলতামাশার ন্যায় হয়ে গেছে। কেউ ভাবি কালেমা পড়ে নিয়েছি মানে ঈমান হয়ে গেছে, কেউ ভাবি নমাজ পড়েছি মানে আমার ঈমান আছে, কেউ ভাবি সপ্তাহে সালাত একদিন জুমা পড়ছে মানে ঈমান আছে, কেউ ভাবি বছরে 2টা ঈদ পড়ছে মানে আমার ঈমান আছে। এই মন মানসিকতা, এই আন্তরিকতা, এই যে ভাবনা মানুষের আছে, ভুল ধারণা, ভুল চিন্তা ভাবনা, এইগুলো ঈমানের অংশের মধ্যে লিপিবদ্ধ নয়। সম্মানিত সুধী, শাইখুল হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কথা উপস্থাপন করছি। আকিদাতুল ওয়াসিয়া, শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহ আলাইহি তিনি ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সেই গ্রন্থের মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করতে গিয়ে ঈমানের সঙ্গে ঈমানের বিস্তারিত ভাবে ঈমানকে নিয়ে তিনি আলোচনা করেছেন। আমি নগণ্য অধম একজন খাদিম হয়ে, নগণ্য একজন কোরআন হাদিসের ছাত্র হয়ে আপনাদের সামনে ঈমানকে নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব রাখি না। তারপরেও সংক্ষিপ্ত হলেও প্রসারে আমি আপনাদেরকে যে কথা বলছি, ঈমান শুধুমাত্র আপনার মুখে বলার নাম নয়, অথবা শুধুমাত্র বিশ্বাসের নামও নয়, অথবা শুধুমাত্র বাস্তবায়নের নাম নয়। 3টা বিষয় একত্রিত করার নাম হচ্ছে ঈমান। সম্মানিত সুধী, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি আকিদাতুল ওয়াসিয়া গ্রন্থে তিনি ঈমানকে বিস্তারিত আলোচনা করতে গিয়ে একটি হাদিস সেখানে নিয়ে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়াল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল কলব ওয়াল আমালু বিল আরকান। আল্লাহর প্রতি বিশ্বাসের ঈমান এই বিষয়টাকে বোঝায়। আমরা কয়েকটা বিষয়ের প্রতি বিশ্বাস ঈমান রাখি, 6টা জিনিসের প্রতি ঈমান রাখি। পরবর্তীতে আলোচনা করছি। প্রথমে বলছি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া সর্বপ্রথম যে বিষয়টার প্রতি আমাকে আপনাকে ঈমান রাখতে হবে, সেটা হবে আমার আপনার স্রষ্টা, আমার আপনার প্রতিপালক, আমার আপনার কি বলছে মাহবুব, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করে এখন অবধি সুস্থ সশরীরে বাঁচিয়ে রেখে দুনিয়াতে চাকরি করান, দুনিয়াতে ইনকাম করান, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করার এবং অন্যান্য আর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া বা দেওয়ার আপনার সুযোগ সুবর্ণ করে দিয়েছেন। এই স্রষ্টা, এই ইলাহ, এই মাহবুদ, এই রব, একে চিহ্নিত করতে গেলে, এর প্রতি বিশ্বাস স্থাপন করতে গেলে 3টা থিওরি আপনাকে গ্রহণ করতে হবে। আপনার শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রতি বিশ্বাসের নাম হচ্ছে 3টা বিষয়। 1 অন্তরাবিশ্বাস, 2 মুখে স্বীকৃতি, 3 অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজে বাস্তবায়ন। 1 অন্তরাবিশ্বাস, 2 মুখে স্বীকৃতি, 3 অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজে বাস্তবায়ন। সম্মানিত সুধী, আমি আপনাকে বলি, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে, ভালো কথা। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আপনি বলবেন আল্লাহ, সব ঠিক আছে। যদি বলেন আমার আপনার মৃত্যু একদিন হবেই, মৃত্যুটা নিচ্ছেন কে? বলবেন আল্লাহ, সব ঠিক আছে। বলবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আবার হিসাব কিতাব দিতে হবে, সবই ঠিক আছে। এগুলো সব একদিক দিয়ে ঠিক। আপনার ফসল উৎপাদন কে করেন? আল্লাহ। বিশ্বাস আপনার আছে। ধলে বানে বন্যাতে সব কিছুকে ধ্বংস করে দেন কে? আল্লাহ। বিশ্বাস আছে, ঠিকই আছে। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো আদেশ করেন, কোনো আদেশ, তখন আর মানতে রাজি নয়। আশ্চর্য ধরনের মুসলিম সমাজ আজকে হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি বিশ্বাস আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাস্তিদাতা বিশ্বাস আছে, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশ্বাস আছে, মৃত্যুবরণ করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বাস আছে, মৃত্যুর সাথে সাথেই আবার কবরে প্রশ্নের সম্মুখীন হতে হবে বিশ্বাস আছে, আবার পুলসরাত যেতে হবে বিশ্বাস আছে, মহাপ্রলয়ের দিন হবে, হিসাব কিতাবের দিন হবে বিশ্বাস আছে। তবে সব ঠিক আছে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি আপনার আদেশের কথা বলা হয়, তিনি যা আদেশ করেছেন সেগুলো মানো, তখন আর নেই। তার মানে কি বিশ্বাস হলো? আল্লাহর প্রতি বিশ্বাস মানে কয়টা বিষয়কে বোঝায় বলেন তো? 3টা। 1 অন্তরে বিশ্বাস, মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন,
এক অদ্বিতীয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার যতগুলো গুণ গুণান্বিত আছে সবের প্রতি বিশ্বাস, এগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। তাওহীদ মানে তাওহীদের আবার 3 প্রকার আছে, বিস্তারিত কথা বলছি না। এই বিষয়গুলোকে আপনাকে একদম অ্যাকসেপ্ট, একনিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, আপনার বিশ্বাসের সাথে সাথেই আপনাকে কি করতে হবে? মুখে স্বীকৃতি প্রদান করতে হবে। জি, মুখে স্বীকৃতি প্রদান করার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহর প্রতিটি বিধিবিধান, আল্লাহর প্রতিটি আরকান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতিটি আদেশ ও নিষেধকে আপনাকে বাধ্যতামূলক মানতে হবে, বাধ্যতামূলক মানতে হবে। খারাপ লাগলেও মানতে হবে, ভালো লাগলেও মানতে হবে, খাটা লাগলেও মানতে হবে, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, মানতেই হবে। এর নাম বিশ্বাস। সম্মানিত সুধী, তাহলে আমি আপনাকে বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তো যতগুলো ইবাদত করতে বলেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সবচাইতে যতগুলো আপনার আমল আছে প্রতিটি আমল যেই ইবাদতের সাথে সংশ্লিষ্ট, প্রতিটি আমল গৃহীত হওয়ার যেই ইবাদতের সাথে সংশ্লিষ্ট, যেই আমলের সাথে সংশ্লিষ্ট, তার নাম কি বলেন তো? কে পারবে? তার নাম নামাজ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। তার নাম নামাজ, তার নাম সালাত, তার নাম নামাজ, তার নাম সালাত। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে প্রায় 82, 83, 84 জায়গাতে নামাজের কথা বলেছেন। নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। যেবা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যেবা যারা বলে আমি মারা গেলে কবরস্থানে মাটি হবে, যেবা যারা ভাবে আমি মারা গেলে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, গ্রামের মুসাল্লি, হাজী সাহেব, ভালো ভালো সর্দার মোড়ল মাটি দিতে আসবে, যেবা যারা বিশ্বাস করে যে আমি মারা গেলে মুসলিমরা মাটি দিতে আসবে, যেবা যারা বিশ্বাস করে 5 ওয়াক্ত সালাত নয় ঈদের নামাজ পড়তে হয়, যেবা যারা বিশ্বাস করে জুমার দিন নামাজ পড়তে হয়, এদেরকে আল্লাহ বলছেন এদেরকে যে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। 24 ঘন্টাতে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে না অনীহার সাথে, অলসতার সাথে, কোন টাল বাহানা চল বাহানা করে, তার মানে তার ঈমান চলে গেছে, ঈমান নেই। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত আকীদাতুল ওয়াসিয়াতে আলোচনা করতে গিয়ে এই কথাটাকে তিনি অবিলম্বে এই স্বীকৃতি প্রদান করেছেন যে যেবা যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বিশ্বাস করবে বলেছে, আল্লাহর প্রতি ভরসা রেখেছে, আল্লাহর প্রতিটি আরকান আহকাম বিধিবিধানকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন না করেছে, ও মুসলিম নয়, ও ঈমানদার নয়, ওর ঈমান নেই। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। আচ্ছা বলেন আপনার কি হবে? আপনি তো বলেন মৌলভী সাহেবরা খালি বলছে যারা মাটি দিবে না তারা মাটি, যারা নামাজ পড়ে না তারা মাটি দিতে যাও না। মাটি দিতে যাবে কেনে? যাবে কেনে? কেনে যাবে? আমি ফতোয়া দিচ্ছি না। আল্লাহ যে আপনাকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করলেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন সবচাইতে সম্মানিত ব্যক্তিত্ব করে, মায়া, দয়া, প্রেম, ভালোবাসা আর অন্যান্য কিছু দিয়ে আপনাকে সৃষ্টি করলেন। আল্লাহর আপনার প্রতি এত আপনার আছে, কি বলছে, প্রাপ্য রয়েছে। আল্লাহর প্রাপ্যটা আপনি আদায় করবেন না, আল্লাহর প্রাপ্য, আল্লাহর হক আদায় করবেন না। একটা উদ্ধৃতি দিয়ে আপনাকে, মনে করেন আপনার 4টা সন্তান আছে, 4টা সন্তান, আপনি তাদের প্রতি দয়া, প্রেম, ভালোবাসা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে আপনি মানুষ করলেন, সুশিক্ষায় শিক্ষিত করলেন, তাদের চাকরি বাকরি আপনি আনয়ন করে দিলেন, অথবা তাদেরকে ব্যবসা বাণিজ্যতে দিয়ে দিলেন। তারপরে আচ্ছা বলেন তো বার্ধক্য অবস্থাতে পৌঁছাবার পূর্বেই আপনি তাদেরকে কোনো যদি আদেশ করছেন, তখন আপনার 4টা সন্তানের মধ্যে কোনো একটা সন্তান আপনার কথা শুনে না। আপনি যদি বলেন ডায়ে যা, ওই যাবে বামে। আপনি যদি বলেন নামাজ পড়তে যা, ও বলবে নামাজ। তার প্রতি আপনার প্রাপ্য আছে, আপনি তাকে তিল তিল করে অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে তাকে মানুষ করেছেন। মানুষ করার পরে তার চোখ ফুটে গেছে, ইনকাম করতে আরম্ভ করেছে, এই সন্তান আপনার কথা শুনে না। আচ্ছা বলেন আপনি তাকে আর সন্তান ভাবে যেই আর 3টে সন্তান আপনার কথা শুনে তাদেরকে যে ভালোবাসা দেন, ভালোবাসা নেন, তাদেরকে যে মায়া প্রেম ভালোবাসা করেন, এই সন্তানটিকে পারবেন? অথচ আপনারই সন্তান পারবেন না। পশ্চিম কালেও নয়, কেন? আপনাকে অপমান করে, ও আপনার বিরুদ্ধে আচরণ করে, ও আপনার বিপক্ষে যায়, ও আপনার কথা শুনে না।
তাহলে বলুন আপনি মাত্র 50 বছর করলেন, 30 বছর করলেন, 40 বছর করলেন, 20 বছর পরিশ্রম করলেন, কিন্তু সেই আল্লাহ, সেই স্রষ্টা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির 50,000 বছর পূর্ব থেকে আপনাকে মায়া, প্রেম, ভালোবাসা, দয়া দিয়ে আপনাকে দেখভাল করছেন। মায়ের পেটের ভিতরে আপনাকে খাদ্য দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। দুনিয়াতে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, 24 ঘন্টা সব সময়, সর্বমুহূর্তের জন্য সব সময় আল্লাহ অক্সিজেন দেন। আল্লাহর দয়া, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুকম্প আপনার সাথে সংশ্লিষ্ট থাকে 24 ঘন্টা সব সময়। 60 বছর নয়, কিয়ামত পর্যন্ত আপনার প্রতি যার ভালোবাসা, কিয়ামত পর্যন্ত আপনার প্রতি যার দয়া, প্রেম, ভালোবাসা। আচ্ছা বলেন, তার কথা যদি আপনি না শুনেন তাহলে আপনি কত বড় অপরাধী, কত বড় আপনি খারাপ মানুষ, নিজেকে আপনি বিবেচনা করুন। প্রশ্ন আপনার কাছে ছেড়ে গেলাম। সম্মানিত শুধু একটা কথা মনে রাখবেন, যারা বিশ্বাস করেন স্রষ্টার কাছে যেতে হবে, যারা বিশ্বাস করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন আছেন, যারা বিশ্বাস করেন আমি মুসলিম, কবরস্থানে আমার মাটি হবে, যারা বিশ্বাস করেন আলেম ওলামা আমার জানাজায় আপনার অংশগ্রহণ করবে, এগুলো যদি বিশ্বাস যদি থাকে আপনার অক্সিজেন আল্লাহ দেন, বিশ্বাস যদি থাকে রাত্রি আল্লাহ নিয়ে আসেন, বিশ্বাস যদি থাকে সূর্য উদিত সূর্য অস্তমিত আল্লাহ করেন, তাহলে এই বিশ্বাসের সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিষেধ যা কিছু রয়েছে হারাম হালালকে সব সময় আপনার বাস্তবায়ন, বর্জন আর সংযোজন করে আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। নচেত আপনি ইমানদার নয়। ইমান আপনাকে বলা যাবে না যে আপনি মুমিন মানুষ। সম্মানিত শুধু এটা আপনাকে মনে করতে হবে। আজকে আমাদের ইমান কচুর পাতার পানির মতন টলমল করে। সাহাবীদের ইমান ছিল, সম্মানিত শুধু তাদের ইমান ছিল আপনাকে কি দিয়ে বুঝায়, কলিজা ছিঁড়ে চলে যাবে, ট্যাং হাত ছিঁড়ে চলে যাবে, আপনার শরীর থেকে কোনো একটা অংশ টুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তবে আল্লাহর কোনো আদেশ ছাড়তে তারা রাজি হয়নি, আল্লাহর কোনো বিধিবিধান তারা পরিত্যাগ করতে তারা প্রস্তুতি গ্রহণ করেনি। তবে আজকে আমরা 5 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে দিই, 100 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিই, মাদক দ্রব্যের কারণে ইমানকে বিক্রি করে দিই, আর অন্যান্য কোনো একটা সম্পদের কারণে, নিজের অস্তিত্ব বজায় রাখার কারণে, নিজের সম্মান ভ্যালুয়েশনকে টিকে রাখার কারণে, মানুষের কাছে সম্ভ্রান্ত ব্যক্তি হওয়ার কারণে, মানুষের কাছে একজন ভালো ব্যক্তি হওয়ার কারণে আমরা সেই স্রষ্টা, সেই প্রতিপালক যিনি আপনাকে সেই সম্মানের পাত্র বানিয়েছেন, সেই শিক্ষায় শিক্ষিত করেছেন, যিনি আমাকে খেতে দিচ্ছেন, চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, কর্ম করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, সেই প্রতিপালকের কথাকে আমরা অমান্য করে দিই, তারপরও আমরা ভাবি আমরা ইমানদার। অসম্ভব, ভুল কথা হতে পারে না। সম্মানিত শুধু আমি আপনাকে বলি, হৃদয়ের স্পন্দন থেকে আমি আপনাকে ভালোবাসি বলেই পরিবর্তনের জন্য কথা বলি, ব্যক্তিগত কোনো কথা নয়, হাদিস কোরআন থেকে কথা বলি। অতএব আমি আপনাকে বলতে যাচ্ছি, একটু বুঝার পরে চেষ্টা করুন, আপনি একটু বুঝার পরে চেষ্টা করুন। আজকে যদি মুসলিমদের, আজকে যদি এই মুসলমানদের, ভারতবর্ষের এদের যদি ইমান থাকতো, তাহলে বলুন যে গতকালকে বিল পাস হয়েছে সংসদ ভবনের মধ্যে, এটাকে করতে পারত? পশ্চিমকালেও সম্ভব ছিল না। ইমান দুর্বলতার কারণেই তারা আমাদের প্রতি হস্তক্ষেপ করতে আরম্ভ করেছে। আপনার একটা কথা মনে রাখবেন, ইতিহাস পড়ুন, ভারতবর্ষের সংবিধান পড়ুন। আমি বলিনি আমি সবকিছুই জানি, আল্লাহি আল্লাহর কসম আমি আপনাকে বলি, অবশ্যই ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অনুমতি দিয়েছে ধারা 12 থেকে নিয়ে 35 পর্যন্ত আমরা আমাদের ধর্ম নিজ নিজ ভাবে পালন করতে পারি। ভারতবর্ষের যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে তারা নিজের ধর্মগ্রন্থকে তাদের মতন করে পরিবেশন করতে পারে, তাদের মতন করে ধর্ম অবলম্বীদের কাছে কথা উপস্থাপন করতে পারে। ভারতবর্ষের প্রশাসন, ভারতবর্ষের কোন নেতাবৃন্দ এদের প্রতি হস্তক্ষেপ করতে পারে না, নিজ নিজ ধর্ম নিজ নিজ ভাবে পালন করতে পারে। ভারত এটা স্বাধীনতা দিয়েছে। সম্মানিত শুধু তাই নয়, ভারতবর্ষের সব ধর্মের ব্যক্তিরা সমান অধিকার ভারতের নাগরিকত্ব হিসাবে পাবে। 12 থেকে নিয়ে 34 এবং 32-34 পর্যন্ত আপনি যদি আর্টিকেল পড়েন, যদি আপনার ভারতের সংবিধান পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন। সম্মানিত শুধু তারপরেও আজকে আমাদের ভারতবর্ষে ভারতের নাগরিক হওয়ার পরেও আজকে আমাদের অকাপ বিল পেশ করে আমাদের সমস্ত কিছু প্রপার্টিকে হরপ করা হলো, আমাদের সাথে বেইনসাফি করা
হলো, এটা কারণ কি বলেন তো? আজকে ভারতবর্ষের 40 কোটি মুসলিম যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধান মেনে চলত, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করত, তাহলে আমি মনে করি আল্লাহি আল্লাহর কসম পৃথিবীতে এমন কোন ধর্মাবলম্বীরা ছিল না আমাদের হস্তান্তর করে, আমাদের প্রতি হস্তক্ষেপ করে এই ধরনের আমাদের প্রপার্টি কোটি 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 মিলিয়ন আপনার প্রপার্টিকে তারা জব্দ করে নিত, পার্থক্য না। আজকে মসজিদ বিরাল আছে বলেই তারা মসজিদ দখল করেছে, ঈদগাহ বিরাল আছে বলেই তারা ঈদগাহ দখল করছে, আর অন্যান্য কিছু বিরাল হয়ে আছে বলেই তারা এগুলো আপনার দখল করতে আরম্ভ করেছে। তারা ভেবে নিয়েছে মুসলিম সমাজ দুর্বল হয়ে গেছে, তাদের স্রষ্টার কাছ থেকে তারা ফিরে চলে গেছে, মুসলিম সমাজ দুর্বল হয়ে গেছে, তাদের ঈমান কমজোর হয়ে গেছে, তাদের প্রপার্টি জব্দ করে নিলেও তারা ঘুম ভাঙবে না, তারা আপনার ফুটবলের ন্যায় হয়ে যাবে। 5 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে, সাইকেলের বিনিময়ে, মোবাইলের বিনিময়ে তারা কি হবে? ফুটবলের ন্যায় হয়ে যাবে। এই লাঠি মারবে ওর কাছে যাবে, ওই লাঠি মারবে ওর কাছে যাবে, ওই লাঠি মারবে ওর কাছে যাবে। ঈমান হারা হয়ে গেছে, এরা মুমিন নয়। তারা বুঝতে শিখেছে বলেই আজকে মসজিদ দখল করছে, কবরস্থান দখল করছে, ঈদগাহ দখল করছে, আগামী কালকে আপনার বাড়ি পর্যন্ত দখল করবে। নইলে এখনো সময় আছে, আপনি পরিবর্তন হন, আপনি পরিবর্তন হন, আপনি কোরআন হাদিসকে ধারণ করুন, আল্লাহর সাহায্য আপনি প্রাপ্ত হবেন। আল্লাহর সহযোগিতা আমাদের আসে না কেনে? ঈমান ছাড়া হয়ে গেছেন তার জন্য। সম্মানিত সুধী, আমি আপনাকে বলি, আপনাকে অন্তর থেকে ভালোবাসি। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? যেই ষড়যন্ত্র ভারতবর্ষে চলছে এটা আপনি বুঝতে পারি না। আমাদের ঈমান দুর্বলতার কারণে। সাহাবীদের মতো যদি ঈমান হতো তাহলে পশ্চিম কালেও নয় 313,000-এর বেশি পারত। কোন জায়গাতে 30,000, ওরা 1 লক্ষর চাইতেও বেশি পারেনি। বিভিন্ন ইতিহাস এরকম সাক্ষী প্রমাণ করছে। ভারতবর্ষের 40 কোটি মুসলিম, তারপরেও আজকে তারা হেনস্থ কেন? ভারতবর্ষের 40 কোটি মুসলিম, তারপরে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত কেন? শিখরা কেন নয়? তারা তো মাত্র 5%, আমরা তো 35%। যে শিখ 5%, তারা ধর্মকে পালন করেছে। পৃথিবীর যে কোনো তারা জায়গাতে যাবে, তারা ধর্মকে তারা কোনোদিন অ্যাবাউট করবে না। চাকরি হলেই কি আর না হলেই কি, তারা ধর্ম ছাড়ে না। দেখবেন তার জন্য তাদের মুখে দাড়ি থাকে, মাথাতে পাগড়ি থাকে, পুলিশেরও থাকে, এসপিরও থাকে, জি হসপিটালও থাকে, দোকানও থাকে, গাড়িতে থাকে, বাড়িতে থাকে, সমাজে থাকে, রাস্তাতে থাকে, অফিস আদালতে থাকে, কোর্ট কাচারিতে থাকে। যে কোনো শিখকে দেখবেন শিখ শিখ শিখ, তাদের মাথাতে আপনার পাগড়ি এবং তাদের আপনার কি মুখে দাড়ি থাকে। তারা ধর্মকে ছাড়তে রাজি নয় বলেই তারা 5%, তার জন্য তাদের প্রতি হস্তান্তর করতে পারে না। আমরা 35% হওয়ার পরেও আজকে আমাদের সম্পত্তি চলে গেল। বুঝতে পারছেন? ভাবার বিষয় আছে। আপনার 14 সেপ্টেম্বর 1994 সালে আরএসএস বাজরাং দলেরা একটা পদক্ষেপ নির্ণয় করেছিল, সেটাকে বাস্তবায়ন করতে তাদেরকে সময় লেগেছে। 2014 থেকে নিয়ে 2024 পর্যন্ত 32টা থিওরি তারা অবলম্বন করেছিল। মুসলিমদের প্রপার্টি জব্দ করা, মুসলিম মহিলাদেরকে অপহরণ করা, মুসলিমদেরকে আপনার বিভিন্ন রাজনীতিকের সাথে সংশ্লিষ্ট করে দিয়ে, তাদেরকে দাঙ্গায় লিপিবদ্ধ করে দিয়ে, তাদেরকে ডুগডুগি বাজিয়ে দিয়ে তাদের সম্পদকে অপহরণ করা। এইভাবে 32টা থিওরি অবলম্বন করেছে। তার মধ্যে প্রায় 22-24টা তারা বাস্তবায়ন করে ফেলেছে। 22-24টা আপনি খবর লিখেছেন 6 বছরের মধ্যে ভারতবর্ষে 6 বছরের মধ্যে 1,42,000-এরও বেশি 1,42,000-এরও বেশি মুসলিম মহিলার অপহরণ হয়েছে, ধর্ষিতা হয়েছে এবং অপহরণ হয়েছে। তাদের কোনো অস্তিত্ব নেই। ভারতবর্ষে আছে নাকি ভারতবর্ষের বাইরে গেছে, মারা গেছে নাকি বেঁচে আছে, কোনো খবর এখন পর্যন্ত নাই। জি মাত্র আপনার 4 অথবা 5 বছরের মধ্যে 2014 থেকে নিয়ে 2020 বছর, এই 6 বছরের মধ্যে উত্তরপ্রদেশের মাটিতে প্রায় 42,000 মুসলিম মহিলাকে অপহরণ করা হয়েছে। তারা বেঁচে আছে নাকি তারা মারা গেছে এখন পর্যন্ত কোনো খবর নেই। তারপরে মুসলিমরা সচেতন নয়, তারপরে মুসলিমরা ফুটবলের নেই, তারপরে মুসলিমরা 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে। এই নির্লজ্জা মুসলিম যতদিন পর্যন্ত কোরআন হাদিসকে তারা নিজের জীবনে বাস্তবায়ন করছে, অতদিন পর্যন্ত সারা পৃথিবীর সকল জাতির কাছে তারা লাভ খাবে।
কি ভেবেছেন আপনি? আপনাকে আমি কথা বললে আপনি বলেন কত যে শিক্ষিত হয়ে গেছো, তুমি এইভাবে চিল্লাতে পারো। শিক্ষিত নয়, দরদ নিয়ে কথা বলছি। আপনার প্রতি আমার ভালোবাসা আছে, আপনাদের প্রতি আমার দরদ মায়া প্রেম ভালোবাসা আছে। তার জন্য ইতিহাসের কথা বললাম, তার জন্য কোরআন হাদিসের কথা বললাম। ব্যক্তিগত কথা বলে আপনাকে বিভ্রান্তি করতে আসেনি। সম্মানিত সুধী, সম্মানিত ভাই আব্বু, অতএব অবিলম্বে আপনি পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করুন। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সম্মানের পাত্র করেছেন, আপনাকে যিনি বাঁচিয়ে রেখেছেন, আপনাকে যিনি রিজিক দিচ্ছেন, আপনাকে যিনি সুস্থ সচলে রেখে ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করার তৌফিক প্রদান করেছেন, সেই স্রষ্টাকে আপনি চিনুন এবং তার প্রতিটি আরকান, প্রতিটি আহকাম, প্রতিটি বিধিবিধান আপনি নিজের জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার প্রচেষ্টা করুন। নইলে বাঁচার কোনো বিকল্প পথ নাই। আজকে যা কিছু দখল হচ্ছে, কালকে আপনাকে দখল করবে, আপনার বাড়িঘর দখল করবে। অতএব সচেতন হন। প্রতিপালককে বলুন, আল্লাহ তুমি যদি সাহায্য না করো, পৃথিবীতে কেউ আমাদের সহযোগিতা করতে পারে না। অতএব আল্লাহর কাছে সহযোগিতা নেন। আল্লাহকে বলুন আপনার ফানসুরুন আলাল কওমিল কাফিরিন, কাফেরদের কাছ থেকে আপনি যদি এই বাঁচতে চান, তাহলে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে করজোড়ে আবেদন করুন। আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লা শিরক ওয়াল মুশরিকিন। এইভাবে দোয়া করতে থাকুন। ইবাদতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ইবাদত নেই, সাহায্য আসবে না। ধৈর্য নেই, সাহায্য আসবে না। সম্মানিত সুধী, আমাদের পিঠ থেকে গেছে দলে, আমাদের আর অন্যান্য পথ অবলম্বন করে কোন কাজ হবে না। আমাদের স্রষ্টার কাছে ফিরে যেতে হবে। তার কাছে আমাদের কি করতে হবে? দোয়ার মাধ্যম দিয়ে, ইবাদতের মাধ্যম দিয়ে, দান সাদকা খায়রাতের মাধ্যম দিয়ে তিনাকে রাজি করে, তিনাকে খুশি করে, আমাদের ঈমান মজবুত করে তার সাহায্য প্রাপ্ত হতে হবে। তাছাড়া বিকল্প কোনো পথ নেই। সম্মানিত সুধী, আমি আপনাকে একটা কথা বলে রাখি, এখনো আমরা যদি পূর্ণাঙ্গ মুমিন হতে পারি, এখনো আমরা যদি পূর্ণাঙ্গ মুমিন হতে পারি, আমরা যদি সাহাবীদের ন্যায় ঈমান আমরা ধারণ করতে পারি, তাহলে এখনো আমরা বিজয় প্রাপ্তি হতে পারি। ভারতবর্ষ ইনশাআল্লাহ আমাদের হাতে একদিন আসবেই, নিশ্চিত রূপে আসবে। 665 বছর আমরা কি করেছি? রাজত্ব করেছি ভারতবর্ষে। ইনশাআল্লাহ আবার আমরা ভারতবর্ষ রাজত্ব করব। তবে আমাদের ঈমান ধারণ করতে হবে, আল্লাহর বিধিবিধানের প্রতি আমাদের অটুট থাকতে হবে। তাহলে এই আপনার আল্লাহর সাহায্য আসতে পারে, নচেত আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, দুর্বল হয়ে না, হীনবল হয়ে না, হতভম্ব হয়ে যেও না, অস্থিরতা হয়ে যেও না। তোমরাই বিজয় প্রাপ্ত হবে, তোমরাই জয় লাভ করবে, তোমরাই স্বাধীনতা অবলম্বনে আবার তোমরা বিজয় হবে। শর্ত হচ্ছে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা আল্লাহর কথাকে নিজের জীবনে বাস্তবায়ন করো, তবে। জি, আজকে আমাদের হাত থেকে সব চলে যাচ্ছে। আপনি কি ভেবেছেন? কিসের জন্য ঘুম পাচ্ছেন এখন পর্যন্ত? কেন মসজিদ বিরল হয়ে আছে? শুধুমাত্র কেন বা শুধু জুমার দিনে জুমার মসজিদে আপনার ফুল হবে, দোতলা তিনতলাতে মানুষ হবে? কেন 5 ওয়াক্ত কি 24 ঘন্টা কি গ্রামে মানুষ থাকে না? মসজিদও কেন দুকাতার মানুষ হবে? মসজিদও কেন দুকাতার মানুষ হবে? কেন মসজিদ ভরে না? সম্মানিত সুধী, আপনি কি ভেবেছেন? কি ভাবলেন? আপনি কিসের জন্য এরকম অনীহা হয়ে গেছেন? আপনি একটু বুঝার প্রচেষ্টা করুন, একটু বুঝার প্রচেষ্টা করুন। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে পরিবর্তনের জন্য কথা বলছি। আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপকার আমাদের আর রাস্তা নেই। আল্লাহর সাহায্য যদি নিতে চান, তাহলে আল্লাহর ইবাদত এবং দোয়া, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হতে পারে, নচেত আমাদের সাহায্য হবে না। সম্মানিত সুধী, আজকে আমাদের ঈমান টলমল করছে, কচুর পাতার মাঠ পানির ন্যায় হয়ে গেছে। আমাদের ঈমান যেন হিলবাল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। জি, ঝড় আসতে গেলে যেন উল্টে পড়ে যাবে, এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তাদের ঈমান কিভাবে বৃদ্ধি হতে থাকে? এগুলো তো আপনাদের সামনে কথা বলতে গেলে আশ্চর্য লাগে। বহু জায়গাতে জি মুসলিমরা এমন অবস্থান করছে, কোরআন হাদিসের আলোচনা করতে দিব না। এটা তো মুশরিকদের নীতি ছিল, কিন্তু আজকে মুসলিমদের মধ্যে হয়ে গেছে। আমার সাথে ঘটেছে, আমার সাথে মুর্শিদাবাদের মাটিতে সালার নামক একটা জায়গা, সেখানে আমাকে আলোচনা করতে দেওয়া হয়নি। জি,
আমাকে আমার বিষয় ছিল তাওহীদ এবং শিরক, আমাকে আলোচনা করতে দেওয়া হয়নি। বিভিন্ন দিক থেকে লাঠি ঠাঙালিয়ে ঘেরাও করা হলো, শিরক এবং তাওহীদ নিয়ে আলোচনা করতে দেওয়া হবে না। আচ্ছা বলেন, এটা কাদের নীতি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার করতে আরম্ভ করলেন, মানুষ যখন ধীরে আস্তে আস্তে করে ইসলাম গ্রহণ করতে আরম্ভ করলো, মানুষ যখন ইসলামের সাথে সংশ্লিষ্ট সুসম্পর্ক করতে আরম্ভ করলো, উতবা সাইবা আবু জাহেল এরা পদক্ষেপ নিয়েছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ কোরআন পড়ছে, তখন মানুষ এই দলে দলে যে ইসলাম গ্রহণ করছে, কোরআন শ্রবণ করে একটা কাজ করা যাক, কোরআন কাউকে শুনতে দেওয়া যাবে না। এলান করে দেওয়া হলো, কেউ কোরআন শুনতে পাবে না। কোরআন শোনা তো দূরের কথা, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা সেখানে হট্টগোল করবে, চেঁচামেচি করবে, তার কারণ তার আওয়াজটা যেন অন্য কোনো মানুষের কাছে না যায়। কেনে? অন্য কোনো মানুষের কাছে গেলে সে আবার তার হৃদয়টা গলে যাবে। এই দিয়ে কোরআনের প্রতি, মুহাম্মাদের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে মুসলিম হয়ে যাবে। এটা পদক্ষেপ করেছিল মুশরিকরা, কিন্তু আজকে বহু মানুষ মুসলিম পর্যন্ত করছে, এটা আফসোস। বলেন দেখি, সাহায্য ওপর থেকে আসবে? ঈদগাহ মসজিদ দখল হবে না? হবেই। আপনি মুসলিম হয়ে আপনার এলাকাতে, আপনার গ্রামে, আপনার জায়গাতে কোরআন হাদিসের কথা আলোচনা করতে হবে না। কোথায় পেয়েছেন আপনি? অথচ ভারতবর্ষের সংবিধান আমাকে অনুমতি দিয়েছে যে কোনো জায়গাতে, যে কোনো ভাবে কোরআন হাদিসকে আমি আমার মতন করে প্রচার করতে পারি। আশ্চর্য লাগে, না জানি সংবিধান, না জানি হাদিস কোরআন, শুধু লাঠি, শুধু জোর, শুধু শক্তি। ভাই আব্বু কয়দিনকার শক্তি? মরে দেখেন আপনার কি হবে। আকাশমণির কাঠ নিয়ে বসে আছে, ধুনে দিবা আপনাকে। বলছিলাম ইমান যাদের থাকবে, যারা মুমিন হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিশ্চয় যারা ঈমানদার, যারা মুমিন, তারাই তো আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করে শুধু এমনটা নয়, আল্লাহর স্মরণে, আল্লাহর ইয়াদে, আল্লাহর স্মরণে, আল্লাহর ধ্যানে, আল্লাহর ইয়াদে তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। তাদের সামনে যখন কোরআনের আয়াত আবৃত্তি করা হয়, তারা যখন কোরআন ও হাদিসের কথা শুনে, তাদের সামনে যখন কোরআন ও হাদিসের কথা উপস্থাপন করা হয়, তখন এই কোরআন হাদিসের কথা শুনে তারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করতে করতেই তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে, আল্লাহ বলছেন। কিন্তু আজকে কোরআন হাদিসের কথা তো শোনা তো দূরের কথা, সেখান থেকে বাইকাট করার পরিকল্পনা করা হচ্ছে, মুসলিম করছে। বলেন দেখি, মসজিদ দখল হবে না? মাদ্রাসা দখল হবে না? ঈদগাহ দখল হবে না? সচেতন হন, সচেতন হন। 40 কোটি আমরা সচেতন হন, 40 কোটি। এখনো যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কোরআন ও হাদিসকে মজবুত করে যদি আমরা আঁকড়ে ধারণ করে থাকি, এবং আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধিবিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে এখনো আমরা, পৃথিবীর কোন মানুষ আমাদের প্রতি হস্তক্ষেপ করতে পারে না। যদিও বিল পাস করা হয়েছে, তারপরও বাহ্যিক দৃষ্টিতে কোনো মানুষের প্রতি আক্রমণ করতে এখনো পারবে না। তবে আমাদের উচিত যে আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রশিকে মজবুত করে আঁকড়ে ধারণ করতে হবে। আল্লাহ যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে করতে বলেছেন, যা নিষেধ করেছেন, এগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে হুবাহু আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমাদের বাস্তবায়ন করতে হবে। বিশ্বাসের সাথে সাথে মুখ স্বীকৃতি, তার সাথে সাথে আমাদের কাজে বাস্তবায়ন করতে হবে। নিশ্চিত রূপে এক অপরের সাথে ভ্রাতৃত্বভাব, এক অপরের সাথে সহনশীল, সহযোগিতাশীল এবং আপনার সুসম্পর্ক রেখে যদি আমরা কোরআন ও হাদিসকে ধারণ করে দুনিয়াতে চলাফেরা করি, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমন করতে পারে না, পৃথিবীর কোনো মতবাদ আমাদের প্রতি হস্তক্ষেপ করতে পারে না, পৃথিবীর কোনো এরকম আর টেন্ডেন্সি আমাদের প্রতি জুলুম নিবৃত করতে পারে না। এখনো সময় আছে। সম্মানিত সুধী, আজানের সময় হতে যাচ্ছে, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আপনাদের কাছে আমি এতটুকুই কথা বলে যাব। আজকে আপনি যতই টালবাহানা করে চলি, যতই আমরা যুক্তি দেখাই, যতই আমরা কাজ দেখাই, যতই আমরা আর অন্যান্য আমরা কাজের বাহানা করি,
কোনো লাভ হবে না, বিকল্প কোনো পথ নেই। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র ঈমান রক্ষা করার জন্য, শুধুমাত্র ঈমানের জন্য, শুধুমাত্র ইবাদতের জন্য। অতএব ইবাদত করে করে ঈমানকে ধারণ করতে হবে, যার মাধ্যম দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন। আপনি দান, সাদকা, খায়রাত, ভালো ভালো অন্য আমল যা কিছু করেন, নামাজ নেই মানে আপনার সবই বেকার। অতএব নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। মুসলিম জাতি, মুসলিম সমাজের, মুসলিম ব্যক্তির জন্য এমন কোনো মুহূর্ত নেই যে তাকে নামাজ পড়তে হবে না। তার ব্রেন মস্তিষ্ক ঠিক থাকা পর্যন্ত, তার ব্রেন মস্তিষ্ক ঠিক থাকা পর্যন্ত, তার ব্রেন মস্তিষ্ক ঠিক থাকা পর্যন্ত, পাগল না হওয়া পর্যন্ত এবং ছোট ছেলে বার্ধক্য অবস্থাতে না পাওয়া পর্যন্ত, এই সময়টাই তার জন্য নামাজ মাপ আছে এমন কোনো মুহূর্ত নেই। কিছু সময় ছাড় হতে পারে, পরবর্তীতে পড়তে পারে, সেটা ভিন্ন কথা, তবে মাপ আছে এরকম কোনো মুহূর্ত মুসলিমদের জন্য নেই। নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। সম্মানিত সুধী, সম্মানিত ভাই আব্বু, তাই আমি আপনাদের কাছে বিনত নিবেদন করব, অবশ্যই আমরা শ্রেষ্ঠ জাতি, অবশ্যই আমরা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এই বিষয়টাকে আমরা অনুভব করে বিষয়টাকে নিজের জীবনে ধারণ করা এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে এই ঈমানকে ধারণ করে রাখা। ঈমান যে সংজ্ঞা, এই ঈমানের যে আপনার বিষয় যে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, আল্লাহর প্রতি বিশ্বাসের নাম হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন। এই তিনটা যতক্ষণ পর্যন্ত না একসাথে আমরা করতে পারছি, মানে নামাজ না পড়তে পারছি, মানে আল্লাহ যা হারাম ছাড়তে বলেছেন, মাদক দ্রব্য, জিনা, ব্যভিচার, বেহায়াপনা, প্রতারণা, ঘুষ, সুদ, লন্ডন, অপহরণ আর অন্যান্য যে হারাম কার্যকলাপ রয়েছে, যেগুলো একেবারে সমাজের মধ্যে কুলুষিত, সমাজকে বিভ্রান্ত করছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মুসলিমরা হেনস্থ হচ্ছে, ইসলাম অপমান হচ্ছে, মুসলিম কলঙ্কিত হচ্ছে। যা কিছু ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী শিষ্টাচার, সভ্যতা, নিয়ম নীতিমালা, পদ্ধতি আছে, এগুলোকে বর্জন করতে পারছি। ইসলাম বিরোধী যেগুলো কালচার, শিষ্টাচার, সভ্যতা আছে, এগুলোকে আমরা খণ্ডন করতে পারছি, এগুলোকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে পারছি এবং কোরআন ও সুন্নাহ অনুপাতে নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারছি। অতঃপর পর্যন্ত আমি মুমিন বা মুসলিম বা ইমানদার হতে পারিনি। অতএব আপনাদের কাছে আমার করজোর আবেদন, আমি অবিলম্বে আপনাদের কাছে বিনত নিবেদন করছি, শেষের বেলা আপনাদের হাত ধরে, পা ধরে আমি আপনাদের কাছে করজোর আবেদন করছি, যদি আপনি আল্লাহর বান্দা হতে চান, যদি আপনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হতে চান, যদি আপনি আল্লাহর মায়া, দয়া, প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, অনুকম্প নিতে চান, তাহলে আপনি এই ঈমানকে ধারণ করাতো 5 ওয়াক্ত সালাত, যতগুলো আদেশ, যতগুলো নিষেধ, হারাম কাজকর্ম রয়েছে, এগুলোকে বর্জন করুন, আদেশকে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য, আল্লাহর আপনার ভালোবাসা, দয়া, অনুগ্রহ আপনার প্রতি বর্ষিত হবে, এটা নিশ্চিত রূপে এটা আমরা মনে করতে পারি। শেষের বেলা আল্লাহকে বলবো, প্রতিপালক তুমি আমাদেরকে স্বহস্তে তৈরি করেছো, আল্লাহ তুমি মায়া, প্রেম, ভালোবাসা, অনুকম্প দিয়ে তুমি তৈরি করেছো, অতএব তুমি কেমন করে আমাদেরকে জাহান্নামে দিতে পারো? প্রতিপালক তোমার কাছে করজোড়ে আবেদন করছি, হে আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা মন মানসিকতা, আন্তরিকতা সৃষ্টি করো অন্তরের মধ্যে, যাতে করে আমরা সত্যটা বুঝতে পারি, তোমার বিধিবিধানগুলোকে বুঝতে পারি, ঈমান ধারণ করার যতগুলো পথপন্থা আছে, ঈমানকে মজবুত করার যতগুলো নিয়ম নীতি পন্থা আছে, ঈমানকে বাস্তবায়ন করার যতগুলো কার্যকলাপ আছে, এগুলো যেন করতে পারে তুমি আল্লাহ তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করার পরে কি করে তুমি জাহান্নামে দিতে পারো? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার যতগুলো রাস্তা আছে আল্লাহ তুমি আমাদেরকে চিহ্নিত করিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচার যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তাকে চিহ্নিত করিয়ে দাও, যাতে করে আমরা সেই রাস্তাগালা চিহ্নিত হয়ে আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করে কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করা তো জান্নাতের অধিকারী হয়ে যেতে পারি। এই তৌফিক, এই ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ যারা এই প্রোগ্রামের আয়োজন করেছি তাদের ঈমানের স্পিড বৃদ্ধি করিয়ে দাও, যারা অংশগ্রহণ করেছি আমরা সার্বিকভাবে যারা সহযোগিতা করছি, শুনিয়ে আর আবার অন্যান্য সহযোগিতা করে আল্লাহ তুমি তাদের সকলের ঈমান ধারণ করাও এবং সাথে সাথে তাদেরকে উত্তম প্রতিদান দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে ভ্রাতৃত্ব ভাব, শান্তি, শৃঙ্খলা, ভারতবর্ষের নাগরিকত্ব হিসাবে ভারতের সংবিধান মেনে চলার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। এবং এক অপরের সাথে সহনশীল, সহযোগিতাশীল, সহানুভূতি এবং ভালোবাসা, ভ্রাতৃত্ব ভাব হয়ে যাতে করে আমরা সমাজে, দুনিয়াতে, গ্রামে, সমাজে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি, এই তৌফিক প্রদান করাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।